হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য একটি মোস্ট ইম্পর্ট্যান্ট কম্পোজিশন নিয়ে এসেছি, আর সেটা হলো ডিফরেস্টেশন। তো এই ডিফরেস্টেশন এই কম্পোজিশনটি এসএসসি ও এইচএসসি বিভিন্ন বোর্ড পরীক্ষায় একাধিকবার এসেছিল এবং পরবর্তী পর্যায়ে বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনাও রয়েছে। তো তোমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি এই কম্পোজিশনটি বাংলা অর্থসহ তোমাদেরকে বলে দিব। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি কথা বলতে চাই যে যারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করি। ডিফরেস্টেশন মিন অর্থ বোঝায় বা মানে। Deforestation means cutting down or burning a large number of trees বা forest indiscriminately অর্থাৎ নির্বিচারে। ডিফরেস্টেশন মানে বন উজাড় করা মানে নির্বিচারে প্রচুর সংখ্যক গাছ বা বন কেটে ফেলা বা পুড়িয়ে ফেলা। বার্নিং অর্থাৎ পুড়িয়ে ফেলা, কাটিং অর্থাৎ কেটে ফেলা। উই আর directly and indirectly dependent on trees. Dependent মানে নির্ভরশীল। আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গাছের উপর নির্ভরশীল। Trees help us in many ways. গাছ আমাদের নানাভাবে সাহায্য করে। হেল্প মানে সাহায্য করা। কিন্তু we cut down trees in large numbers. আমরা প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলেছি। For the increasing number of population, ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য we need মানে প্রয়োজন। আমাদের প্রয়োজন more schools, colleges, offices, business establishments and various sorts of furniture. So we cut down many trees. তাই আমরা অনেক গাছ কেটে ফেলেছি। Moreover, তাছাড়া in many parts of বাংলাদেশের অনেক অঞ্চলে people are to depend on wood for cooking their food. মানুষকে তাদের খাবার রান্নার জন্য কাঠের উপর নির্ভর করতে হয়। উড মানে কাঠ। টু মেক ফায়ার, আগুন জ্বালানোর জন্য দে কাট ডাউন ট্রিজ, তারা গাছ কেটে ফেলে। দিস কাটিং ডাউন অফ ট্রিজ ইজ ডিফরেস্টেশন হুইচ হ্যাজ মেনি অ্যাডভার্স এফেক্ট মানে প্রভাব। এই গাছ কাটা হচ্ছে বনজার যার অনেক বিরূপ প্রভাব রয়েছে। ডিফরেস্টেশন ডিস্টার্বস আওয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স, যে বন উজাড় করা আমাদের পরিবেশগত ভারসাম্যকে ব্যাহত করে। অ্যানিমেলস অ্যান্ড বার্ডস লিভিং ইন দ্য ফরেস্ট আর অন দ্য বার্ডস অফ এক্সটিংশন ওয়িং টু ডিফরেস্টেশন। বন উজাড়ের কারণে বনে বসবাসকারী পশু পাখিরা বিলুপ্তির পথে। কার্বন ডাইঅক্সাইড ইজ ইনক্রিজিং ওয়ার্ল্ড ওয়াইড মেকিং দ্য ওয়ার্ল্ড ওয়ার্মার। বিশ্বব্যাপী কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে, পৃথিবীকে উষ্ণ করে তুলছে। ইট ইজ কজিং দ্য গ্রিন হাউস এফেক্ট, এটা গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করছে। দ্য রাইজিং অফ টেম্পারেচার মানে তাপমাত্রা। অ্যান্ড দ্য গ্রিন হাউস এফেক্ট উইল ডিস্টার্ব দ্য নর্মাল প্রোডাকশন অফ ক্রপস, যে তাপমাত্রা বৃদ্ধি এবং গ্রিন হাউস প্রভাব ফসলের স্বাভাবিক উৎপাদন ব্যাহত করবে। ক্রপ মানে শস্য। দেন দেখো, ডিফরেস্টেশন মে কজ desertification in many parts of the world which will pose a serious threat to our living. বন উজাড়ের ফলে বিশ্বের অনেক অংশে মরুকরণ হতে পারে, যা আমাদের জীবনযাত্রার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে। It also causes কারণ। It also causes the rise of sea level. এটি সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও ঘটায়। রাইজিং সি লেভেল ব্রিংস অ্যাবাউট ফ্লাড। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বন্যা হয়। এখানে ফ্লাড মানে হচ্ছে ফ্লুড। সি লেভেল ব্রিংস অ্যাবাউট ফ্লুড মানে হচ্ছে বন্যা। ফ্লুড ব্রিংস আনটোল্ড মিজারিস টু পিপুল। বন্যা মানুষের অকথ্য দুর্দশা নিয়ে আসে। ফ্লুড মানে বন্যা, ব্রিংস নিয়ে আসে আনটোল্ড মিজারিস টু পিপুল। ডিফরেস্টেশন কজেস রিভার ইরোশন অলসো।
বন উজাড়ের ফলে নদী ভাঙনও ঘটে। রিভার ইরোজন অর্থ নদী ভাঙন। রিভার ইরোজন মেক্স মেনি পিপল হোমলেস অ্যান্ড শেল্টারলেস। হোমলেস মানে গৃহহীন, আর শেল্টারলেস অর্থ আশ্রয়হীন। ডিফরেস্টেশন exerts many adverse effects on climate, agriculture and our life. We should try to stop deforestation and plant more and more trees. আমাদের উচিত বন উজাড় বন্ধ করে বেশি বেশি গাছ লাগাতে। তো এ পর্যন্তই ছিল আমাদের এই কম্পোজিশন, মোস্ট ইম্পর্ট্যান্ট কম্পোজিশন ডিফরেস্টেশন বা বন উজাড়। তো এটা যদি তোমাদের বাংলা অর্থ সহ মনোযোগ সহকারে পড়ো তাহলে অল্পতেই আয়ত্তে এসে যাবে। তো ভিডিওটি কেমন লাগলে তা অবশ্যই কমেন্টস করে জানাবা, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।